তো এই টোটো বেরিয়ে যাওয়ার জন্য মনে হয় আপনাদের এই গাড়ি খুব কম চলছে, তাই? মানুষ এইসব পায়ে ঠেলা গাড়ি কেন চড়বে, তাই তো? টোটোই চড়বে। আচ্ছা, তবে বলুন আপনার ভাড়া কত হয়েছে? কত? 200 টাকা হয়েছে? একটু কম নিন। 200 টাকা তো আমার কাছে অত টাকা কি করে হবে বলে তো দাদু, আমার কাছে তো নেই। দাদু ভালো আছেন? একটু যাবেন? ইমারঘাট যাব। না না, ঘুরতে যাচ্ছি, বাইকে তেল কম হয়ে গেছে তো ভাবলাম আপনার গাড়িতেই যাই। ভেঙে যাবে না তো? কত কি নিবেন? আচ্ছা চলুন। বহুদিন পর এরকম রিস্কায় চেপেছি, বুঝলেন দাদু? ওখানে তো এসব গাড়ি চলে না, এখন তো সব টোটো। ভ্যান চলে, বাট এই জিনিসটা চলে না। ভাবলাম বাইকের তেলটাও কম আছে তো তাই আপনার গাড়িটায় চড়ি। এটা তো রিস্কা ভ্যান বলে নাকি? কত বছর ধরে চালাচ্ছেন? 18-20 বছর তো চালাচ্ছেন, কষ্ট হচ্ছে না তো? না আমি চালাবো আপনাকে, আপনি বসবেন পেছনে। তো এই টোটো বেরিয়ে যাওয়ার জন্য মনে হয় আপনাদের এই গাড়ি খুব কম চলছে, তাই তো? মানুষ এইসব পায়ে ঠেলা গাড়ি কেন চড়বে, তাই টোটোই চড়বে। আমার খালি মনে হচ্ছে আপনার টানতে অসুবিধা হচ্ছে। আমার খালি কেন জানি না মনের ভেতরে খালি আশঙ্কা জাগছে যে আপনি খুব কষ্ট করছেন, কারণ ঢাল তো। দাদু আপনার বাড়ি কোথায়? লাল দিঘি? ওহো, চেপে খুব মজা লাগছে তোমার গাড়িতে চেপে, কারণ এসব গাড়ি তো শহরে বেশি চলে। সকাল দিয়ে আছেন নাকি? সকাল থেকেই আছেন। কত টাকা ভাড়া কেটেছেন বলুন? হ্যাঁ সত্যি, আর মিথ্যা কথা আমাকে বলেও বা কি হবে? 60-70 টাকা কেটেছেন? 70 টাকা কেটেছেন, 60 টাকা খরচা হয়ে গেছে। ভাত খেয়েছেন তো? যা, খিদা পেটে আছেন। জল কই? নদীতে জল কই দাদু? এই সময় তো জল থাকার কথা। আচ্ছা, আপনি তো কিছু খাননি, আগে কিছু খাবেন, আসুন। আচ্ছা, একটা মশলা মুড়ি বানান তো। হ্যাঁ, চপ ফপ দিয়ে বানান। চপ খান তো দাদু? আচ্ছা বানান। আমি একা খাবো নাকি? আপনার সাথে আমি আছি, আমি তো ভাত খেয়ে এলাম। একা খেলে হবে? আপনি যদি ভালোবেসে এক গাল দেন তো খাবো। চা আছে, সিগারেট আছে? না, সিগারেট খাই না, কিন্তু দেখি দাদু আসলে যদি চা খায়। চা আছে। উঠি, চলুন দাদু। আপনি তো পুরো সঠিক জায়গায় নিয়ে আসছেন, আমি তো বুঝতেও পারিনি। এই তো আমি এখানটায় বাইক রেখেছিলাম। আচ্ছা, তবে বলুন আপনার ভাড়া কত হয়েছে? কত? হ্যাঁ, 200 টাকা হয়েছে? একটু কম নিন। 200 টাকা তো আমার কাছে অত টাকা কি করে হবে বলে তো দাদু, আমার কাছে তো নেই। একটু কম নিন না। নিলেন হবে তো? আচ্ছা যান, আপনার খুশিতে আপনাকে 200 টাকাই দিচ্ছি, যান। ঠিক আছে যান। না না না, আচ্ছা ধরুন, আমি মনে না করার জন্য ধরুন আর 100 টাকা ধরুন, আপনার খুশি হয়ে দিলাম। এবার বলুন কত দাদু খুশি হয়েছেন? খুশি তো? সত্যি আপনার সাথে দেখা করে খুবই ভালো লাগলো। হ্যাঁ, বাবুকে ছেড়ে দিবি, আমার লোক আছে, ওই বাবুকে নিয়ে আসে, আর ইনাকে ছাড়বি, আমি আছি দায়িত্ব। আপনার বাড়ি কোথায় দাদু? হ্যাঁ, গ্রামে এখানেই? হ্যাঁ। আচ্ছা বলুন কোথায় যাবেন? খাবো স্যার। কি খাবেন? ওই তো যা, হ্যাঁ, 3 দিন বন্ধ আছে। মদ খেয়েছেন মনে হয়। আমার কাছে টাকা নেই, এনাকে সব টাকা দিয়ে দিয়েছি। হ্যাঁ, যা ছিল দিয়ে দিয়েছি, 100 টাকা ছিল দিয়ে দিয়েছি। আচ্ছা যান। যাই হোক, এবার কি বাড়ি যাবেন না এখানে থাকবেন?
তো আপনি খুশি তো মোটামুটি? কতটা খুশি আমাকে একটু বলুন। অনেক খুশি তো? আবার যদি কোনোদিন দেখা হয় আপনার সাথে দেখা হবে, ওখানে থাকবেন তো? আবার যদি কোনোদিন আসি আবার আপনার গাড়িতে চাপবো, ঠিক আছে? ঠিক আছে দাদা, আসি তাহলে, সাবধানে যান, আপনি বাড়ি যান। ঠিক আছে, ছোটো চলার কারণে এই রিক্সাগুলোতে আর মানুষ চাপে না, তো তার কারণে আমি চেপেছিলাম আজকে। তো ওনাকে আশা করি যথেষ্ট আমি খুশি করতে পেরেছি। তো এটা কলকাতা শহরে বা বাংলাদেশে খুব এই রিক্সাটা চলে, আর আমাদের এখানে যথাযথ দেখতে পাওয়া যায় না। হঠাৎ বহুদিন পর কাল রাতে আমি ফিরোজ ভাইয়ের ফ্রি মোশন ফিরোজ হাসানের ভিডিও দেখেছিলাম। উনি আমার ইন্সপিরেশন, ওনার জন্যই আমি অনেক এগিয়ে আসতে পেরেছি, ছোট ছোট হেল্প করতে পারি মানুষের, ওনার কারণেই। তো উনি বহুদিন ভিডিও ছাড়েননি, জানি না ওনার পার্সোনাল কিছু প্রবলেম ছিল হয়তো, বাট যাই হোক, উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। আর এভাবেই মানুষের হেল্প করে যাতে, সেই কামনাই করি। তো ওনার ভিডিওতেই দেখেছিলাম, লাস্ট ভিডিও কালকে দেখেছিলাম, যে উনি এভাবেই রিক্সাতে বসে মানুষের হেল্প করেছিলেন। উনি একবার হেল্পেই 20,000 টাকা প্লাস ওনাকে একটা জ্যাকেট কিনে দিয়েছিলেন। ভাবুন তো, একটা মানুষ কতটা দয়ালু হলে এভাবে হেল্প করতে পারে। মানে সত্যি মন ছুঁয়ে যায় ফিরোজ হাসানকে, মানে কি বলবো। মানে আমি একবার হলেও বাংলাদেশ যাব, গিয়ে ওনার সাথে একদিন হলেও দেখা করে আসবো। সত্যি খুব খুব ইচ্ছে যে ওনার সাথে দেখা করব, জানি না হবে কি না, বাট একদিন হলেও করব, আমার ইচ্ছে ওটা পূরণ করবই। এভাবেই আপনারাও কিছু কিছু মানুষের সাহায্য করবেন না চাইতেও, কারণ এই মানুষগুলোকে একটু যদি সাহায্য করেন, একটু যদি খুশি করতে পারেন, সত্যিই আপনার সারাদিন খুবই ভালো যাবে। কোনো ছোট হেল্প যে বেশি টাকা দিয়ে হেল্প করতে হবে এমন কিছু না, ছোট ছোট হেল্পই অনেক গুরুত্বপূর্ণ।